আমরা এখন শুরু করব আমাদের কোশ্চেন নাম্বার 5, যেটা কি ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। প্রেপোজিশন যে গ্রামারটা আগে আলাদাভাবে ছিল না, যেটা এবারই এসএসসি সিলেবাসের সাথে আলাদা করে অ্যাটাচ করা হয়েছে। তো এখানে আমরা যদি খেয়াল করি, ড্রাগ অ্যাডিকশন হ্যাজ বিকাম, মাদকাসক্তি হয়ে গেছে, কি হয়ে গেছে? আ সিরিয়াস প্রবলেম, একটা গুরুতর সমস্যা হয়ে গেছে। ড্যাশ মডার্ন সোসাইটি, আধুনিক সমাজে, তাই না? আমরা একটু খেয়াল করি, এই প্রেপোজিশন পারতে হলে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন জানতে হবে, আবার মিনিংও জানতে হবে। মিনিং এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এটার সংমিশ্রণে আমরা প্রেপোজিশনের যে কোনো প্যাসেজ সলভ করতে পারবো ইনশাল্লাহ। তো এখানে আমরা যদি মিনিং অনুযায়ী আসি, ড্রাগ অ্যাডিকশন হ্যাজ বিকাম, মাদকাসক্তি হয়ে গেছে, আ সিরিয়াস প্রবলেম, একটা গুরুতর সমস্যা হয়ে গেছে। ড্যাশ মডার্ন সোসাইটি, আধুনিক সমাজের জন্য বলতে পারি, আধুনিক সমাজে বলতে পারি। তো জন্যর ইংলিশ কি? ফর। ফর মডার্ন সোসাইটি, আধুনিক সমাজের জন্য, বা বলতে পারি আধুনিক সমাজে। এ আসতেছে বাংলা, এই যে সমাজ, সোসাইটি মানে সমাজ, আর বাংলায় কি আসতেছে? এ আসতেছে। বাংলায় এ আসলে ইংলিশে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। তাহলে ইন, ইনের বাংলা কি কি? ইন বলতে এ, অ, তে, মধ্যে অথবা ভিতরে বুঝাই। বাংলায় যদি এই মিনিংগুলো আসে, ইংলিশে আমরা ইন ব্যবহার করব। আর তাছাড়াও এই সোসাইটি, সোসাইটির আগে সাধারণত ইন বসে। কান্ট্রি, সোসাইটি, মাইন্ড, হার্ট, এগুলোর আগে সাধারণত ইন বসে। এরপর যদি আমরা খেয়াল করি, মেনি ইয়াং মেন, অনেক যুবকেরা, অ্যান্ড উইমেন, এবং মহিলারা, আর ফলিং, পড়তেছে, ভিকটিমস, ভিকটিম মানে শিকার, শিকারে পরিণত হচ্ছে। ড্যাশ দিস, ভিকটিম, এরপর একটা ফিক্সড প্রিপোজিশন ব্যবহৃত হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটাকে বলি আমরা। ভিকটিমের পরে অফ এবং টু দুইটাই ব্যবহার করা যায়, যার যেটা মনে রাখতে সুবিধা হয় আমরা রাখতে পারি। ভিকটিমস অফ দিস অথবা ভিকটিম টু দিস। এরপর যদি আমরা খেয়াল করি, দেয়ার আর মেন রিজনস, অনেকগুলো কারণ আছে। ড্যাশ ড্রাগ অ্যাডিকশন, তো আমরা বলতে পারি মাদকাসক্তির পেছনে অনেক কারণ আছে, মাদকাসক্তির জন্য অনেক কারণ আছে। তো জন্যর ইংলিশ কি? ফর। দেয়ার আর মেনি রিজনস ফর ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশনের জন্য অনেক কারণ আছে, বা ড্রাগ অ্যাডিকশনের পেছনে, পেছনে ইংলিশ কি? বাহাইন্ড। বাহাইন্ড ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তির পেছনে অনেক কারণ আছে, বা মাদকাসক্তির জন্য অনেক কারণ আছে। বাট কিন্তু, উই ক্যান নট অ্যালাউ, কিন্তু আমরা এটা অ্যালাউ করি না। ক্যান নটটাকে কিন্তু একসাথে লিখতে হয়, এটা আলাদাভাবে ডিটাচ করে লিখতে পারবো না আমরা। প্রত্যেকটা অক্সিলারি ভার্বের পরে নট যুক্ত করতে হয় আলাদাভাবে, শুধুমাত্র ক্যানের সাথে নটটাকে একসাথে লিখতে হয়। বাট উই ক্যান নট অ্যালাউ দিস, আমরা এটা অ্যালাউ করি না, সম্মতি দেই না। ড্যাশ আওয়ার কান্ট্রি, এই যে ড্যাশের পরে কি ছিল? কান্ট্রি। একটু আগে আমরা শুনলাম মাইন্ড, হার্ট, কান্ট্রি, সোসাইটি, এগুলোর আগে কি বসে? ইন বসে। তাহলে ইন আওয়ার কান্ট্রি। আবার বাংলাও যদি বুঝি, উই ক্যান নট অ্যালাউ দিস, আমরা এটা মানি না বা সম্মতি দেই না। ড্যাশ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। এই যে বাংলাতে আওয়ার কান্ট্রি কি আসতেছে? আমাদের দেশ। আমাদের দেশ সম্মতি দেয় না, নাকি আমাদের দেশে সম্মতি দেয় না? আমাদের দেশে সম্মতি দেয় না। দেশের সাথে কি আসতেছে? এ বিভক্তি আসতেছে। আর বাংলা যদি এ আসে, ইংলিশে আমরা কি ব্যবহার করি? ইন ব্যবহার করি। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এটা অ্যালাউ করি না। এরপর যদি দেখি, দ্য ফার্স্ট থিং, প্রথম যে বিষয়টা টু ডু, করতে হবে, ইজ, সেটা হলো টু হাইলাইট, ফুটিয়ে তুলতে হবে, ইটস ডেঞ্জারাস ইফেক্ট, এটা যে ক্ষতিকর প্রভাব আছে, ওই ক্ষতিকর প্রভাবটা ফুটিয়ে তুলতে হবে। ড্যাশ পিপল, এখানে খেয়াল করুন ড্যাশের আগে কি ছিল? ইফেক্ট। ইফেক্ট মানে প্রভাব, আর প্রভাব পরে সাধারণত কোনো কিছুর উপরে। উপরে ইংলিশ কি? অন। অন বলতে কোনো কিছুর উপরে বুঝায়, হ্যাঁ, উপরে, স্পর্শ অবস্থা বুঝায় অবশ্য। তাহলে ইফেক্টস অন পিপল, মানুষের উপর যে প্রভাব আছে ওটা কি করতে হবে? হাইলাইট করতে হবে, যে এটা ক্ষতিকর, এটা আমাদের করা যাবে না। তো এটা যদি আমরা আরেকবার সামারাইজ করি, আমি যদি আরেকবার বুঝিয়ে দিই আপনাদেরকে, ড্যাশের পরে কি দেওয়া ছিল? সোসাইটি দেওয়া ছিল। সোসাইটির আগে আমরা চাইলে ইন ব্যবহার করতে পারি, ইন আওয়ার, ইন মডার্ন সোসাইটি, যেটা একটা গুরুতর সমস্যা হয়ে গেছে, আধুনিক সমাজের জন্য বা আধুনিক সমাজে, দুইটাই কারেক্ট। এরপরটা যদি দেখি আমরা, বি নাম্বারটা, ড্যাশের আগে কি দেওয়া ছিল? ভিকটিম।
ভিকটিমের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব অথবা টু, এই দুইটা বসে, যার যেটা ভালো লাগে যে কোনো একটা আনসার লিখতে হবে। নাম্বার সি, মেনি রিজনস, অনেকগুলো কারণ আছে ড্যাশ ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তির জন্য বা মাদকাসক্তির পেছনে। তো জন্য ইংলিশ ফর এটাও দিতে পারি, পেছনে ইংলিশ বাহাইন্ড এটাও দিতে পারি। বাট কিন্তু উই ক্যান নট অ্যালাউ দিস ড্যাশ আওয়ার কান্ট্রি, এই যে ড্যাশের পরে ছিল কান্ট্রি, আমরা জানি কান্ট্রি, সোসাইটি, মাইন্ড, হার্ট এগুলোর আগে কি বসে? ইন বসে, এই জন্য এখানে ইন ব্যবহার করব আমরা। বাংলাতেও যেহেতু এ আসতেছে, ইংলিশে আমরা ইন ব্যবহার করব। ডেঞ্জারাস ইফেক্টস, এই যে ইফেক্ট প্রভাব, প্রভাব পড়ে কারো উপরে, উপরে ইংলিশ কি? অন, তাহলে ইফেক্টস অন পিপল, মানুষের উপর প্রভাব পড়ে। তো চলুন আমরা পরবর্তী আর একটা প্যাসেজ নিয়ে আলোচনা করি প্রিপোজিশনের উপরেই। তো চলুন পরবর্তী যে প্যাসেজটা কি নিয়ে লেখা সেটা আমরা দেখে নেই। করাপশন ইজ আ কার্স, করাপশন মানে হচ্ছে দুর্নীতি, ইজ আ কার্স, কার্স মানে হচ্ছে অভিশাপ, দুর্নীতি হলো একটা অভিশাপ। ড্যাশ আ ন্যাশন, একটা জাতির, বাংলা মিনিংয়ে কি আসতেছে? একটা জাতির জন্য। তো জন্য ইংলিশ কি? ফর, ফর আ ন্যাশন, একটা জাতির জন্য। কারাপশন ইজ আ কার্স, দুর্নীতি হলো একটা অভিশাপ, ফর আ নেশন, একটা জাতির জন্য এটা অভিশাপ। ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স ড্যাশ ডেভেলপমেন্টস, এই হিন্ড্রেন্স এরপর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, হিন্ড্রেন্সের পরে টু বসে, হিন্ড্রেন্স টু, বাধা, হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, উন্নতিতে বাধা, হিন্ড্রেন্স পেলে আমরা তারপরে টু ব্যবহার করব, হিন্ড্রেন্স টু মানে বাধা বুঝাই। আর এই হিন্ড্রেন্স ওয়ার্ডটা কোত্থেকে আসছে? এইটা আসছে আবার হিন্ডার থেকে, হিন্ডার হচ্ছে ভার্ব আর হিন্ড্রেন্স হচ্ছে নাউন। হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া, এরপরে আবার অন্য প্রিপোজিশন বসে, হিন্ডার ফ্রম মানে কোনো কিছু থেকে বাধা দেওয়া বুঝাই, আর হিন্ড্রেন্সের পরে আবার টু বসে, এটা আমরা একটু মাথায় রাখবো। তো বাংলা মিনিংটা কেমন আসতেছে? ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স, এটা অনেক বড় একটা বাধা। কোনটা? ইট বলতে কোনটাকে বোঝাচ্ছে? এটা তো প্রোনাউন, প্রোনাউন হুট করে আসে না, আগে সেন্টেন্সে একটা নাউন দেওয়া থাকবে, তার পরিবর্তে পরের সেন্টেন্সে একটা প্রোনাউন ব্যবহার করা হবে। আগের সেন্টেন্সে নাউন কি ছিল? করাপশন, এই ইট বলতে অ্যাকচুয়ালি করাপশনকে বোঝাচ্ছে। তাহলে ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স, এটা অনেক বড় একটা বাধা, টু ডেভেলপমেন্ট উন্নতিতে, এটা উন্নতিতে বাধা। ফর করাপ্ট পিপল, করাপ্ট মানে দুর্নীতি, পিপল মানে হচ্ছে মানুষ, ফর মানে জন্য, দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য, আর ন্যাশন একটা জাতি, উইল শিওরলি নিশ্চিতভাবে, সিঙ্ক ড্যাশ অবলিভন, এটা একটা ফ্রেজ, সিঙ্ক ড্যাশ অবলিভন, সিঙ্কের পরে ইনটু বসে, সিঙ্ক ইনটু অবলিভন বলতে বুঝাই অতলে হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া বুঝাই, সিঙ্ক ইনটু অবলিভন। সিঙ্কের পরে ইনটু কেন বসে? সিঙ্ক মানে হচ্ছে ডোবা, কোনো একটা বস্তু ডোবা বুঝাই, বা ব্যক্তিবাদে যাই ডুবে সেই ক্ষেত্রে সিঙ্ক ব্যবহার করা হয়। আর যদি কোনো ব্যক্তি ডুবে তাহলে সেই ক্ষেত্রে ড্রাউন ব্যবহার করা হয়। ড্রাউন মানে কোনো ব্যক্তি ডুবা, আর সিঙ্ক বলতে ব্যক্তিবাদে যে কোনো কিছু ডোবা বুঝাই। তো সিঙ্কের পরে কি বসে? ইনটু। কিভাবে মনে রাখবো? এই ইনটু মূলত বসে কোনো একটা কিছু গতিশীলতা বুঝাতে এবং কোনো একটা কিছু বাহির থেকে ভিতরে বুঝাতে। তো সিঙ্ক মানে ডুবে, ডুবে কি স্থির অবস্থায়? স্থির থাকলে তো আর ডুবতোই না, গতি নিয়ে ডুবে, তাহলে একটা বুঝলাম। আর এটা কি বাহির থেকে ভিতরে বুঝাই, বাহির থেকে ভিতরে কিভাবে? যখন ডুবে তখন তো বাইরেই থাকে, যখন ডুবে যায় তখন আলটিমেটলি কোথায় যায়? ভিতরে চলে যায়, তাহলে বাহির থেকে ভিতরে গেল এবং গতি নিয়ে গেল, এই কারণে এখানে ইনটু বসে। আমরা সহজে মনে রাখতে পারি, যদি গতিশীলতা বুঝাই বা বাহির থেকে ভিতরে বুঝাই তাহলে সেক্ষেত্রে ইনটু বসে। এরপরে যদি আমরা খেয়াল করি, করাপ্ট পিপল আর হেটেড বাই অল, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা সবার দ্বারা ঘৃণিত হয়। দ্য কমন পিপল, সাধারণ যেসব মানুষেরা আছে, হ্যাভ নো রেসপেক্ট, তাদের কোনো সম্মান থাকে না, ড্যাশ দেম, এই রেসপেক্টের পর একটা ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে রেসপেক্ট ফর, মানে সম্মান বা শ্রদ্ধা। রেসপেক্টের পরে সবসময় ফর বসে, রেসপেক্ট ফর এটা মানে হচ্ছে শ্রদ্ধা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা। সাধারণ মানুষ যারা আছে তারাও কি করে না? যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে সম্মান করে না বা শ্রদ্ধা করে না। দে আর, তারা হলো কি? ডিভয়েড, ডিভয়েড মানে হচ্ছে ছাড়া, ডিভাইড বলতে কি বোঝায়? ছাড়া। এটা বোর্ডে অনেকবার আসছে, ইন্টারমিডিয়েটের কোশ্চেনে এই ডিভাইড দিয়ে অনেকবার কোশ্চেন আসছে। ডিভাইডের পর একটা ফিক্সড প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে অফ, ডিভাইড অফ, যার বাংলা অর্থ বর্জিত বা ছাড়া বুঝাই। তো চলুন আমি আপনাদেরকে এটা আরেকবার একটু সামারাইজ করি। করাপশন ইজ এ কার্স, দুর্নীতি হলো একটা অভিশাপ, ড্যাশ অ্যান্ড ন্যাশন একটা জাতির জন্য, জন্যর ইংলিশ কি? ফর, এই জন্য আমাদের এই নাম্বারটা কি হবে?
ফর হবে। ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স মানে কি, হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা, এরপর একটা ফিক্সড প্রিপোজিশন আছে সেটা কি টু, হিন্ড্রেন্স টু। আর হিন্ড্রেন্স ওয়ার্ডটা আসছে, এই যে নাউন, এটা আসছে কোত্থেকে, এটা আসছে হিন্ডার থেকে। হিন্ডার মানে বাধা দেওয়া, আর হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা। হিন্ডারের পরে ফ্রম বসে, হিন্ড্রেন্সের পরে টু বসে। এরপরে যদি আমরা খেয়াল করি সিঙ্ক, সিঙ্ক মানে ডুবে, ডুবে কখনো স্থির অবস্থা নাই, অবশ্যই কি নিয়ে, গতি নিয়ে। আর বাহির থেকে ভিতরে যাই, গতিশীলতা বোঝাতে এবং বাহির থেকে ভিতরে বোঝাতে ইনটু ব্যবহার করা হয়। এরপরে যদি আমরা দেখি 2 নম্বরে ড্যাশের আগে ছিল রেসপেক্ট, এই রেসপেক্টের পর একটা ফিক্সড প্রিপোজিশন সেটা কি ফর, রেসপেক্ট ফর অর্থাৎ শ্রদ্ধা বা সম্মান। ই নাম্বারটা যদি আমরা দেখি ডিভয়েড, এই ডিভয়েডের পরে কি হয়, একটা ফিক্সড প্রিপোজিশন বসে সেটা কি অফ, ডিভয়েড অফ অর্থাৎ বর্জিত বা ছাড়া। তো চলুন আমরা আরো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্যাসেজ সলভ করি। আ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট ড্যাশ আ ন্যাশন, একজন শিক্ষক হলেন একজন নির্মাতা ড্যাশ আ ন্যাশন, একটা জাতির, তাই না, বাংলাতে কি আসতেছে, একটা জাতির নির্মাতা। আরো সহজ করে যদি বলি, ড্যাশের আগে খেয়াল করুন অ্যান ছিল, অ্যান একটা কি আর্টিকেল, আর এরপর আর্কিটেক্ট এটা একটা নাউন, তাই না, নির্মাতা, নির্মাতাকে চোখে দেখা যায়, আর যা চোখে দেখা যায় ওটা সাধারণত কি নাউন। আবার চোখে দেখা যায় না যা, ওইগুলোও নাউন হয়। সাধারণত বেশিরভাগ নাউনই আমরা দেখতে পারি। তো এখানে আর্টিকেল দেওয়া আছে আর তারপরে কি দেওয়া আছে নাউন। আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আর্টিকেলের পর যদি নাউন থাকে তাহলে মোস্ট অফ দ্য কেসেই কি বসে অফ বসে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যদি কোনো চেঞ্জ হয় তাহলে মিনিং এর কারণে চেঞ্জ হবে। তাছাড়া আমরা মাথায় রাখতে পারি আর্টিকেলের পরে যদি নাউন থাকে তাহলে তারপরে অফ বসে। এই যে আর্টিকেল তারপরে নাউন দেওয়া আছে, তাহলে এখানে কি বসবে অফ বসবে। বাংলা মিনিংটা যদি দেখি, আ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট, একজন শিক্ষক হলেন একজন নির্মাতা, অফ আ নেশন একটা জাতির নির্মাতা। বাংলাতে জাতির আসতেছে, নেশন মানে জাতি, মানে একটা, একটা জাতি নির্মাতা নাকি একটা জাতির নির্মাতা, জাতির। বাংলাতে কি আসতেছে, জাতির সাথে র আসতেছে। আর আমরা জানি অবের বাংলা কি এর অথবা র, তাহলে অফ আ নেশন। হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্যাশ বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতির নির্মাণে সে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ড্যাশের আগে কি ছিল রোল, এই রোলের পরে একটা প্রিপোজিশন বসে সেটা কি ইন, রোল ইন অর্থাৎ কোনো কিছুতে ভূমিকা রাখা। রোলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাধারণত কি বসে ইন বসে। এখানে আবার টুও বসতে পারতো যদি এরপরে ভার্বটা বেস ফর্মে থাকতো, অর্থাৎ বিল যদি থাকতো তাহলে এখানে টু বসতে পারতো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএনজি থাকে, এই জন্য আমরা বলতে পারি রোলের পরে সাধারণত ইন বসে। এরপর যদি খেয়াল করি হি ডিসপেলস, ডিসপেল মানে দূর করা বোঝায়, হি ডিসপেলস সে দূর করে দ্য ডার্কনেস অন্ধকার দূর করে ড্যাশ ইগনোরেন্স, ইগনোরেন্স মানে অজ্ঞতা, অজ্ঞতার যে অন্ধকার আছে একজন শিক্ষক সেটা দূর করে দেয় ড্যাশ দ্য লট, এখানে লট বলতে ভাগ্য বুঝাইছে, অনেক বুঝাই নাই ভাগ্য বুঝাইছে, দ্য লট ভাগ্য অফ আ নেশন একটা জাতির ভাগ্য থেকে বোঝাচ্ছে। একটু একটু করে যাই আমরা। সি নাম্বারটা যদি প্রথমে দেখি, দা দেওয়া ছিল, ডার্কনেস দেওয়া ছিল, নেস মানে কি, নেস মানে নাউন, কোন একটা ওয়ার্ডের শেষে যদি নেস থাকে ডেফিনেটলি ওইটা নাউন। আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন দেওয়া আছে, আর্টিকেলের পরে যদি নাউন থাকে তাহলে তারপরে কি হয় অফ হয়, তাহলে এখানে কি হবে অফ। দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স অজ্ঞতার অন্ধকার দূর করতে চাই ড্যাশ দ্য লট অফ আ নেশন একটা জাতির ভাগ্য থেকে, থেকের ইংলিশ কি ফ্রম, ফ্রম দ্য লট অফ আ নেশন একটা জাতির ভাগ্য থেকে। এরপর যদি আমরা খেয়াল করি আ গুড টিচার একজন ভালো শিক্ষক নেভার হ্যাঙ্কার্স ড্যাশ মানি, হ্যাঙ্কারের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেটা কি হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার মানে কোনো কিছুর প্রতি লোভ করা, লালায়িত হওয়া। হ্যাঙ্কার আফটার মানি এটা অনেকবার আসছে বোর্ডে, হ্যাঙ্কার আফটার, রান আফটার, হ্যাঙ্কার আফটার, রানের পরেও আফটার বসে, হ্যাঙ্কারের পরেও আফটার বসে। তাহলে আমরা যদি আরেকবার সামারাইজ করি, আর্টিকেল এবং নাউন এরপর যদি ড্যাশ দেওয়া থাকে তাহলে সেখানে সাধারণত কি বসে অফ বসে। বি নাম্বারটা রোল, রোলের পরে সাধারণত কি বসে ইন বসে, তবে রোলের পরে যদি ভার্বের বেস ফর্ম দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। সি নাম্বারটা যদি দেখি, এই যে দা দেওয়া ছিল আর্টিকেল, নেস দেওয়া ছিল নাউন, আর্টিকেল এবং নাউনের পরে কি বসে অফ বসে, এই যে আর্টিকেল নাউন
অফ বসবে। ডি নাম্বারটা মিনিং অনুযায়ী আসছে যে একটা জাতির ভাগ্য থেকে, থেকের ইংলিশ ফ্রম, এই জন্য আমরা এখানে ফ্রম ব্যবহার করছি। ই নাম্বারটা যদি দেখি আমরা, হ্যাঙ্কার্স, হ্যাঙ্কারের পর একটা ফিক্সড প্রেপোজিশন বসে, সেটা কি? আফটার। হ্যাঙ্কার আফটার, রান আফটার, এই জন্য হ্যাঙ্কারের পর আফটার, রানের পর আফটার বসে। লোভ করা, লালায়িত হওয়া বুঝাই। আর গুড টিচার নেভার হ্যাঙ্কার্স আফটার মানি, একজন ভালো শিক্ষক কখনোই টাকার প্রতি লোভ করে না বা টাকার পিছনে ছোটে না।